2024 সবেমাত্র শুরু হয়েছে। যেভাবে শুরু হয়েছিল 2022, 2023, 2023-এর কথাই ভাবুন। হয়তো মনে হবে এই তো শুরু হলো, দেখতে দেখতে 6 মাস কেটে গেল, আরও 6 মাস কেটে গেল, আমরা বুঝতেই পারলাম না। পড়ে গেল 2024। একই রকমভাবে 2024-এর আরও একটি বছর কেটে যাবে, চলে আসবে 2025। এভাবে সালের পর সাল কাটতেই থাকবে। সময়ের সঙ্গে আমরা যদি কাজ না করি, জীবনের এক একটি মাস, এক একটি সপ্তাহ, এক একটি দিন, এক একটি ঘন্টা যদি সঠিক ব্যবহার না করি, তাহলে দেখবেন বছরের সঙ্গে সঙ্গে জীবনের অধিকাংশ সময় এভাবেই কেটে যাচ্ছে, যা ঠাহর করতে পারছেন না। হয়তো এমন একটা সময় আসবে, তখন ভাববেন যে জীবনে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু নিরুপায়ভাবে তখন আপনি কিছুই করতে পারবেন না। শুধুমাত্র এই সময়গুলোর জন্য পস্তাবেন। ভাঙা স্বপ্ন নিয়েই বাকি সময় বেঁচে থাকতে হবে। হয়তো এই ভাবনা আপনাকে কুড়ে কুড়ে খাবে। সে সময় আমি এটা করতে পারতাম, ওটা করতে পারতাম, কেনই যে করিনি। একজন আদর্শ সফল ব্যক্তির কথা আপনি যদি ভাবেন, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন তিনি কেন আজকের এই সাফল্যের চরম শিখরে অবস্থান করছেন। কারণ সফল ব্যক্তিরা নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করেছেন। সময়ের হিসাব এবং ব্যবহার তাদের নখদর্পণে। তাদের টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত স্ট্রং। তারা কোনোদিনও ওভার থিঙ্কিংয়ে ফাঁসেন না। ওরা সঠিক হিসাব জানেন। জীবনের এক একটি মিনিটের গুরুত্ব কতখানি সেটার বিচার তারা করতে পারেন। ওদের হাতেই সাজানো থাকে জীবনের ক্যালেন্ডার। দেখুন, কাজ যখন আমাদের ভালো লাগে তখন কাজ করতে অসুবিধা হয় না। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আমরা কাজ করে যাই। কাজ করতে ভালো লাগছে, যার ফলও ভালো পাওয়া যাচ্ছে, তখন মোটিভেশনের কোনো দরকারই হয় না। তখন কারো অনুপ্রেরণা ছাড়াই আমরা ঘন্টার পর ঘন্টা কাজ করে যাই। আচ্ছা, আমরা এই ভিডিওতে আজকে শিখব, যখন আমাদের কাজ করতে মন চায় না, সবসময় বোরিং ফিল হয়, 1%ও কাজ করার ইচ্ছে থাকে না, সবসময় ডিপ্রেশনে মনে হয়, তখন আমরা কিভাবে কাজ করব? তখন টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব? তখন আমরা এক একটি মিনিটের ব্যবহার কিভাবে করব? সে সময় আমরা টাইমের অপব্যবহার কিভাবে করব না। আজকের ভিডিওতে এটাই আমাদের আলোচ্য বিষয়। তো ভিডিওটি বিরাট ইম্পর্টেন্ট ভিডিও, শেষ পর্যন্ত থাকার অবশ্যই পরামর্শ রইল। এবং ভিডিওতে লাইক করে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কে কে ফুল ভিডিওটি দেখলেন। তো চলুন, আমাদের জীবনের কন্ট্রোল কিভাবে আমরা করব। আপনার সামনে আসা এক একটি মিনিটের কন্ট্রোল আপনি কিভাবে করবেন। কারণ মিনিট কন্ট্রোলে চলে আসলে আপনি ঘন্টা কন্ট্রোলে চলে আসবে, দিন কন্ট্রোলে চলে আসবে, সপ্তাহ কন্ট্রোলে চলে আসবে, মাস, বছর, এমনকি সারা লাইফ নিজের কন্ট্রোলে চলে আসবে। তখন আপনার হাতেই থাকবে আপনার কখন কোন কাজ করতে হবে। আপনার কখনো মনেই হবে না যে আপনি এই কাজটি করতে পারবেন কি না, কারণ সেই সময় আপনার জানা থাকবে আপনি কি কাজ করবেন। ক্যালেন্ডার আপনার মনের ভিতরে গাঁথা থাকবে, আর নির্দ্বিধায় আপনি সেই কাজটি করতে পারবেন। চলুন, আমি একটি মেথড কৌশল আপনাদের বলছি, যেটি আমি আমার জীবনের প্রত্যেকটি কাজে ব্যবহার করি। ছোটবেলায় যখন পড়াশোনা করতাম, অঙ্ক করতাম, তখন এই টেকনিক আমি ব্যবহার করতাম। টেকনিকটির নাম পোমোডোরো টেকনিক। দেখুন, যে কোনো কাজের জন্য এটি একটি বিরাট বড় টেকনিক বলা চলে। গুগলে যদি সার্চ করেন হাজারো আর্টিকেল পেয়ে যাবেন এ বিষয়ে। বহু বড় বড় মানুষ শুরুয়াতে তারা এই টেকনিক ব্যবহার করেছেন। বহু মানুষ এই পোমোডোরো টেকনিক সম্পর্কে জানেন। হয়তো সঠিক এই টেকনিকের ব্যবহার কিভাবে করতে হবে অনেকের হয়তো জানা নেই। এক্ষেত্রে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি সঠিকভাবে এই টেকনিকের ব্যবহার আপনি করে থাকেন, আপনার সাকসেস আসবেই, গ্যারান্টি। পোমোডোরো মেথডকে ফ্রান্সিসকো সিরেলিও 1980 সালে বানিয়েছিলেন। বহু মানুষ এই মেথডকে তাদের লাইফে অ্যাপ্লাই করে থাকেন। আমিও খুব সিরিয়াসভাবে আমার প্রত্যেকটা কাজে এটি অ্যাপ্লাই করে থাকি। আজকের এই ভিডিওতে আপনাদের লাইফেও এই পোমোডোরো মেথডকে অ্যাপ্লাই করতে শেখাবো। এই টেকনিক ব্যবহারের আগে আমি এলন মাস্কের কিছু কথা বলতে চাই। এলন মাস্ককে চেনেন না এরকম মানুষ খুবই কম আছে। মাল্টিপল বড় বড় কোম্পানি তিনি অলরেডি রান করছেন, এবং অন্য নতুন নতুন কোম্পানি কেনার প্রতিও তার যথেষ্ট ধ্যান আছে। পেপল, টেসলা, স্পেসএক্স, হাইপারলুপ এরকম বড় বড় কোম্পানির মালিক তিনি। এছাড়াও কিছুদিন আগে টুইটারও তিনি কিনে নেন। এবার কথা হলো, এতগুলো কোম্পানি তিনি কিভাবে ম্যানেজ করছেন, টাইম তিনি কিভাবে দিচ্ছেন। একটি প্রতিবেদনে তিনি বলেছিলেন 80 থেকে 100 ঘন্টা এক সপ্তাহে তিনি কাজ করেন, অর্থাৎ তিনি দৈনিক কাজ করেন মোটামুটি 13 থেকে 14 ঘন্টা। ভাবতে পারছেন একবার? মানুষ এটা ভেবে বিস্মিত হয় যে তিনি এতগুলো কোম্পানির কাজ একাই কিভাবে করছেন, আর এত ভালোভাবে কিভাবে করা সম্ভব। এক্ষেত্রে তিনি বলেন তিনি টাইম ব্লকিং টেকনিককে ব্যবহার করেন। একে টাইম বক্সিং টেকনিকও বলা হয়। তিনি এর ব্যাখ্যায় বলেন তিনি একটি কাজের টাইম পিরিয়ড বেঁধে দেন। কোনো একটি নির্দিষ্ট কাজকে একদিন বা কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের মধ্যে করতে হবে, এরকম একটি নির্দিষ্ট পরিমাণের টাইম তিনি সেই কাজের প্রতি দিয়ে দেন। সেই কাজটি সেই নির্দিষ্ট টাইমের মধ্যেই শেষ করেন তিনি। যদি কোনো কারণে শেষ না হয়, তবুও তিনি সেই কাজকে ব্লক করে, মানে সেই কাজটি বন্ধ করে অন্য কাজ শুরু করেন। এই জন্যই এই মেথডের নাম টাইম ব্লকিং। প্রথম যে কাজটি শুরু করলো সেই কাজটি শেষ হোক বা না হোক, টাইম শেষ হলেই সেই কাজ বন্ধ করে অন্য কাজ শুরু করা। এর ফলে কি হয়, প্রত্যেকটি সময়ের সঙ্গে সব কাজ করা হয়ে থাকে, আর কাজের প্রতি যে মনোযোগ সেটিও কিন্তু দারুণভাবে সেই কাজের প্রতি থাকেই। আবার এর দরুন অন্য টাস্কের কথা মনে পড়ে না, কারণ সে কাজের জন্য যখন টাইম আসবে তখন তার কথা ভাবা হবে।
এখন যেটা করা হচ্ছে টাইম অনুযায়ী সেটিকে সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে করতে হবে। পোমোডোরো টেকনিকের মধ্যে অনেকটা এরকমই কাজ হয়ে থাকে। এই টেকনিকে 25 মিনিটের জন্য কোনো কাজের প্রতি আপনি মনোযোগী হলেন, 25 মিনিট ধরে শুধুমাত্র সেই কাজটাই করতে হবে, অন্য কোনো চিন্তা ভাবনা করা যাবে না। অর্থাৎ এক লাইনে যদি বলতে হয়, পোমোডোরো টেকনিকে কোনো একটি কাজের প্রতি 25 মিনিট আপনাকে দিতে হবে, সম্পূর্ণ ফোকাস থাকবে সেই কাজের প্রতি, বাইরের কোনো চিন্তা ভাবনা মাথায় আসবে না। 25 মিনিট শুধুমাত্র সেই কাজটাই করতে হবে, আর কোনো কিছু করতে হবে না। আপনার সঙ্গে থাকবে না কেউ, ফোন থাকবে না। যদি আপনি মোবাইলে কাজ করেন তাহলে নোটিফিকেশন বন্ধ করুন, অন্যান্য অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন। যদি কম্পিউটারে কাজ করেন তাহলে যত ধরনের নোটিফিকেশন অ্যাপ্লিকেশন আছে সব কিছু বন্ধ করুন। এক্ষেত্রে ফোকাস বাড়ানোর জন্য, মনোযোগ বাড়ানোর জন্য আপনি মিউজিক চালাতে পারেন। মোটের উপর 25 মিনিট সেই কাজটি আপনাকে করতে হবে খুব মনোযোগ সহকারে। এবারে 25 মিনিট শেষ হওয়ার পর আপনি 5 মিনিট ব্রেক নেবেন, তাহলে 25 এবং 5 মোট 30 মিনিট হলো। তার মানে বুঝতে পারছেন 1/2 মানে হচ্ছে 30 মিনিট। পোমোডোরোর একটি কাজ 30 মিনিটের। এভাবে মোটামুটি 4 বার আপনাকে কাজ করতে হবে, 4 বার 25 মিনিট করে এবং 5 মিনিট করে ব্রেক। 4 বার যদি আপনি কাজ করেন তাহলে মোট কাজ করার সময় হচ্ছে 2 ঘন্টা, তার মধ্যে 20 মিনিট ব্রেক। 4 বার কাজ করার পর অর্থাৎ 2 ঘন্টা কাজ করার পর আপনি একটি ব্রেক নিতে পারেন, লম্বা ব্রেক, সেটি হচ্ছে আধা ঘন্টার। আধা ঘন্টা পর আবার সেই কাজটি শুরু করতে হবে পোমোডোরো টেকনিকের মাধ্যমে। দেখুন এক্ষেত্রে কি হবে, 25 মিনিট কাজ করার পর যখন আপনি 5 মিনিটের ব্রেক নেবেন তখন এমনিতেই আপনার মনে হবে এই 5 মিনিট কখন খতম হবে এবং কখন আমি দ্বিতীয় পোমোডোরোর জন্য যাব। যেহেতু মনোযোগ সহকারে কাজ করছেন, এর জন্য আপনি অবশ্যই ভালো কাজ করছেন, আর তার জন্যই আপনার ভিতর থেকে একটি উদ্বেগ আসবে আবার কাজ করার জন্য। 4টি পোমোডোরো যখন কমপ্লিট করবেন তখন আপনার মনে হবে যে বাহ, 4টি পোমোডোরো আমি কমপ্লিট করে ফেললাম, অর্থাৎ 2 ঘন্টার কাজ আমার হয়ে গেল। দৈনিক এই কাজ করার মাধ্যমে আপনার ভিতরে ডিপ্রেশন, হতাশা সব দূর হয়ে যাবে কাজের সময়। প্রথম দিন যদি 4টি পোমোডোরো কমপ্লিট করেন, দেখবেন দ্বিতীয় বা তৃতীয় দিনে আপনি 8টি করার চেষ্টা করছেন, আর 8টি পোমোডোরো কমপ্লিট করলে আপনার 4 ঘন্টা কাজ করা হবে। তারপরে দেখবেন কোনো একদিন 12টা পোমোডোরো কমপ্লিট করছেন, আবার দেখবেন কোনো একদিন দেখছেন যে 16টি কমপ্লিট করে ফেলেছেন। সে সময় দেখবেন নিজের কাজের জন্য নিজেকে শাবাশি দিচ্ছেন, কাজ করে আপনি দারুণ খুশি হচ্ছেন, খুব মজা পাচ্ছেন। আচ্ছা, গেম খেলতে আমাদের খুব ভালো লাগে। গেম আমরা কেন খেলি? কিছু গেমে আমরা প্রচুর কয়েন পাই, সেই কয়েন এক জায়গায় করার জন্য, অনেক কয়েন করার জন্য আমরা গেম খেলতেই থাকি। আবার পাবজির মতো গেমগুলিতে আমরা এনিমি কিল করি, এনিমি যত কিল হবে আমাদের উৎসাহ তত বাড়তে থাকে। আর এর দরুন আমরা খেলা সহজে ছাড়ি না। যদি 15টা বা 20টা কিল করি, কেমন করে আমি 25টা করব সেরকম একটি টার্গেট আমাদের থাকে। ঠিক একইভাবে পোমোডোরো টেকনিকে টার্গেট থাকে কাজের, সেই টার্গেট আমাদের পুরো করতে হয় নির্দিষ্ট টাইমের মধ্যে। আর যখন আমরা সেই কাজটি নির্দিষ্ট টাইমের মধ্যে কমপ্লিট করতে পারি তখন আমাদের মধ্যে একটি হ্যাপিনেস কাজ করে, আমরা খুশি হই, দ্বিতীয় কাজের জন্য অগ্রসর হই, দ্বিতীয় কাজ সম্পূর্ণ হলে তৃতীয় কাজের জন্য অগ্রসর হই। দেখবেন এইভাবেই আপনার লাইফে সমস্ত কাজ আপনি অনায়াসে শেষ করে দিতে পারছেন। যদি এমনিতেই আপনার টাইম ওয়েস্ট করেন তাহলে আপনার কেমন লাগে? নিশ্চয়ই বোরিং ফিল হয়, কিংবা কোনো একটা সময় মনে হয় যে আমি টাইমগুলো ফালতু মিস করছি, কোনো কাজ কাম ছাড়াই আমি কেন টাইমগুলোকে এভাবে নষ্ট করছি। আর বিপরীতে যদি আপনি আপনার সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করেন তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই দারুণ লাগবে, নিজের জন্য প্রাউড ফিল হবে। আর কাজের সঠিক পদ্ধতি হলো পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকের মজা যদি একবার পেয়ে যান তাহলে জীবনের প্রত্যেকটি কাজে এই টেকনিকের ব্যবহার করতে চাইবেন। পোমোডোরো টেকনিকের বিশেষত্ব হলো আপনি 25 মিনিটের জন্য একটি বাউন্ডারি তৈরি করে নিচ্ছেন যে কোনো কাজের জন্য। আপনি যদি স্টুডেন্ট হন তাও এটা যথেষ্ট প্রযোজ্য। 25টা মিনিট আপনার মাথায় ঘুরপাক করবে, 25 মিনিট শুধুমাত্র এই কাজটি আমাকে করতে হবে, অন্য কোনো কিছু নয়। হয়তো মোবাইল টাইমারে টাইম সেট করে কাজ শুরু করে দেবেন। কাজে যদি নির্দিষ্ট টার্গেট থাকে তো অবশ্যই আপনি টাইমে দিয়ে দেখবেন 5 মিনিট হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, আর মাত্র 5টা মিনিট। এর ফলে কি হবে, আপনার ফোকাস সম্পূর্ণরূপে সে কাজের প্রতি থাকবে, অন্য কোথাও যাবে না, গ্যারান্টি দিয়ে বলছি। আচ্ছা, কেউ যদি আপনাকে নির্দিষ্ট একটি কাজ দেয় এবং একটা টাইম বেঁধে দেয় তাহলে সেই কাজটি কিভাবে আপনি করবেন? অবশ্যই সেই কাজের প্রতি আপনার দ্রুততা আসবে, আপনি সেই কাজের প্রতি ফোকাস বেশি দেবেন। আর যদি কেউ আপনাকে কোনো কাজ দেয় এবং টাইমের কোনো নির্দিষ্ট বাধা ধরা না থাকে তাহলে দেখবেন যে আপনি সেই কাজটি পিছাতে অন্তিম সময়ে সেই কাজে হাত দেবেন। কাজের জন্য অবশ্যই টাইমের প্রেশার জরুরি। কেউ যদি আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে এই কাজটি করো এবং 5 মিনিটের মধ্যে করো, আপনি দেখবেন যদি সেই কাজের পারদর্শী হন তাহলে দেখবেন 1 মিনিটের মধ্যে সেই কাজ হয়ে গেছে। অনেক সময় দেখা যায় একটি কাজ আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ এবং এই কাজটি করলে আমার জীবন বদলে যাবে। আমাদের মনে হয় এই কাজটি যদি আমি কন্টিনিউ করি তাহলে আমাদের জীবন একেবারে বদলে যাবে, আমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে, কিন্তু তবুও আমরা সেই কাজ করতে পারি না। কেন? কারণ সেই কাজের জন্য আমরা কোনো সিস্টেম বানাইনি, নির্দিষ্ট নিয়ম অনুসারে সেই কাজ আমরা করি না। আজ একটু করলাম তো 10 দিন পর আবার একটু, এভাবে হয় না বন্ধু। আমি আপনাদের বলবো পোমোডোরো টেকনিক ব্যবহার করুন, এটি প্রত্যেকটি কাজের জন্য ব্যবহার করতে পারেন। আমি খুব ছোটবেলা থেকে এই টেকনিকের ব্যবহার করে আসছি আর এখন একটু বেশিই করি। পোমোডোরো টেকনিকে কাজ করার মাধ্যমে ওভার থিঙ্কিংও দূর হয়ে যায়।
কাজ চলাকালীন কোনো চিন্তা যদি মাথায় আসে তখন ব্রেকের 5 মিনিট বা 4টি প্রোমোডোরো শেষ করার পর আধা ঘন্টা যে ব্রেক রয়েছে সে ব্রেকের কথা মনে পড়ে যায়। আমাদের মাথা অটোমেটিক কাজ করতে শুরু করে যে যখন ব্রেক আসবে তখন সেটা নিয়ে ভাববো। এর ফলে 25 মিনিট আপনি হারিয়ে যাবেন আপনার কাজের মধ্যে। আমি আপনাদের অনুরোধ করব পোমোডোরো টেকনিককে ব্যবহার করুন বিভিন্ন কাজের জন্য। এতে আপনার কাজের গতি বাড়বে, নিজে অনুপ্রেরণা পাবেন কাজের প্রতি। আপনি যে কোনো কাজের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন। যদি পিতা হন তাহলে আপনি এই মেথডটি আপনার ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য কাজে লাগাতে পারেন। তাদের এই ভিডিওটি দেখান। যাদের এই মেথডটি ভালো লেগেছে এবং এই মেথডটি অ্যাপ্লাই করতে চলেছেন নিজের লাইফে, তারা অবশ্যই ভিডিওতে ইয়েস লিখবেন। ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। পারলে আপনাদের বন্ধু বান্ধব যাদের লাগবে কাজে ভিডিওটি তাদের কাছে শেয়ার করবেন। সর্বোপরি ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইন্ড স্ক্রিন থেকে যে কোনো একটি ভিডিও দেখতে পারেন। তো দেখা হবে সেখানেই। ধন্যবাদ।